এটা কি হলো? চুপচাপ বাইকে বস। কেন? যা বলছি তাই কর, না হলে কিন্তু আমি বাড়ি যাবো, আমার দেরি হয়ে যাচ্ছে। তবে রে গাড়ি তো ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। ছেড়ে আমাকে, আমি তো চিৎকার করবো। ছাড়ো। বন্যা, ময়না ফিরেছে? কই না তো, এখনো ফেরেনি। কোথায় যে গেল ফোনটা? দেখো আবার কারোর সাথে পালিয়ে টালিয়ে গেল নাকি। একদম বাজে কথা বলবে না। ময়নাকে তুমি এতদিন এই চিনেছ? হ্যাঁ, যে মেয়েটা সারাক্ষণ স্কুল টিউশন নিয়ে থাকে, বাড়ির থেকেই বেরোয় না, সারাক্ষণ পড়াশোনা করে, তার ব্যাপারে এই ধরনের কথা বলতে তোমার মুখে আটকালো না? চল হাট। বোনকে নিয়ে বেশি আদিক্ষেতা, দেখলে গা জ্বলে যায়। কাল রাত থেকে তো একটা দানা পানিও মুখে দাওনি, অন্তত একটু জল তো মুখে দাও। এত সকাল সকাল তুমি কোথায় যাচ্ছ? থানায়। থানায়? আর উপায় কি আছে, এখন পুলিশই যা করার। রাজুদা, রাজুদা, তোমার বোন। আমার বোন? কি বলছিস? পড়ে আছে। কোথায়? মাঠে। কি বলছিস? কি মরে গেছে? রাধিকা, মনা ফিরে আয় মোরাবার। কেঁদো না তুমি, চুপ করো, কেঁদো না। ভিকটিমের নাম? ময়না স্যার, ময়না রায়। এই এলাকাতেই থাকতো, ক্লাস 11-এ পড়তো স্যার। সামনের বছর উচ্চ মাধ্যমিক দেওয়ার কথা ছিল, কাল টিউশন থেকে আর ফেরেনি। থানায় মিসিং ডায়েরি হয়েছিল? না স্যার। কেন হয়নি? কেন সেটা তো ঠিক বলতে পারবো না স্যার। এরা ভিকটিমের বাড়ির লোক? দাদা বৌদি। বাবা মা? মেয়েটার বাবা মা নেই স্যার, দাদা বৌদির কাছেই বড় হয়েছে। আচ্ছা, লাস্টটা প্রথম কে দেখেছো? উনি স্যার। উনি? এই যে আপনি? আমি স্যার? হ্যাঁ হ্যাঁ, আপনি 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 এদিকে আসুন তো। আপনার নাম? আমার নাম ফটিক স্যার। লাস্টটা আপনি আগে দেখেছিলেন? হ্যাঁ স্যার। আচ্ছা, এই সকাল সকাল পুরনো একটা কারখানার পেছনে আপনি কি করতে এসেছিলেন? স্যার প্রতিদিন সকালে আমি এখানে দৌড়াতে আসি,
আজকেও স্যার এসেছিলাম, এসে দেখি রাজাপুর ময়না মরে পড়ে আছে স্যার। আপনি যখন এসেছিলেন তখন আশেপাশে কাউকে চোখে পড়েছিল? না তো স্যার। আচ্ছা, ময়নার দাদা বৌদিকে খবরটা তাহলে আপনিই দিয়েছিলেন? হ্যাঁ স্যার। ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। খুনটা সম্ভবত কাল রাতেই হয়েছে। আমারও তাই মনে হয় স্যার। আর খুনটা যে এখানে হয়েছে সেটা নাও হতে পারে। তার মানে বলছেন খুনটা অন্য জায়গায় হয়েছে, তারপর বডিটা এখানে এসে ফেলে দিয়ে গেছে? মেবি, হতেও তো পারে। মেয়েটির মুখে দেখো প্রচুর আঘাতের চিহ্ন আছে, গলায়, হাতে। তার মানে খুন করার আগে ভিকটিমকে ব্যাপকভাবে মারধর করা হয়েছে। কিন্তু খুনটা করলো কি করে স্যার? না, সেটা তো পোস্টমর্টম রিপোর্ট না এলে বলা যাচ্ছে না। তুমি এক কাজ করো, তুমি জায়গাটা কর্ডন করে দাও আর আশেপাশের ঝোপঝাড় এলাকা ভালো করে তন্ন তন্ন করে খোঁজো, যদি কিছু সন্দেহজনক পাওয়া যায়। রাইট স্যার। আচ্ছা আপনারা শুনুন, আপনারা ওদেরকে তুলুন, তুলে নিয়ে যান। আর আপনি শুনুন, এই পুরো জায়গাটাকে গার্ডেন করে দিন ভালো করে, পুরো জায়গাটা, পুরো এরিয়াটাকে। হ্যাঁ, ভালো করে তুলুন ওনাদেরকে, নিয়ে যান ওনাদেরকে। পুরো জায়গাটাকে ভালো করে গার্ডেন করতে হবে, মনে থাকবে? আস্তে সাবধানে। বোনটাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল স্যার। ভেবেছিলাম ওকে একটা ভালো কলেজে পড়াবো। আপনার বাবা মা? বাবা তো বোনের জন্মের পরের বছরই সাপে কামড়ে মারা গেছে, আর মা ওর যখন 5 বছর বয়স তখনই মারা গেছে। তার মানে আপনিই ময়নাকে মানুষ করেছেন? আপনাদের বিয়ে কত বছর হয়েছে? 5 বছর। আপনাদের সন্তান? আর কবে? আমাদের বিয়ের প্রায় 5 বছর হতে চললো। মা রোজ ফোন করে তাগাদা দেয়। আর কতদিন বলো তো? ওই তো ময়না কলেজ পাশ করুক, তারপর আমাদের ঘরে একটা ছোট্ট ফুটফুটে লক্ষ্মী ঠাকুর নিয়ে আসুক, ঠিক আছে? এত দেরি করবে কেন রে দাদা? এ কি ময়না, তুই এখানে লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিস? না না, আমি তো দাদার কাছে এসেছিলাম একটা কথা বলার জন্য। এসে শুনি যে দাদা বলছে আমি কলেজ পাস করলে তবেই নাকি। তা হ্যাঁ রে দাদা, এত দেরি করবি কেন? আমার কত শখ যে তোদের ছেলে মেয়ে হলে তাদেরকে কোলে পিঠে করে বড় করব। তোকে আর পাকা বুড়ির মতো কথা বলতে হবে না, যা হাত মুখ ধুয়ে খেয়ে নে, তোর আবার কাল সকালে টিউশন আছে। ফাগলি কোথাকার। শুনুন, আস্তে আস্তে, এতটা কাঁদবেন না। জল খান, খান। বলুন, কোথায় গেছে, কি হয়ে গেল স্যার? আচ্ছা, ননদের সাথে আপনার সম্পর্কটা কিরকম ছিল? কি হলো বলুন।
ননদের সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল? ভালোই। তো এইটা বলতে এত কিন্তু কিন্তু করছেন কেন? না মানে দুটো বাসন একসাথে থাকলে তো মাঝে মধ্যে ঠোকাঠুকি লাগেই, তাই আমাদের মধ্যেও। বৌদি, মাংসটা কিন্তু দারুণ রেঁধেছো তুমি। সত্যি দারুণ হয়েছে। বৌদি, তোমাকে আর এক পিস মাংস দাও তো। মাংস সবার জন্য গোনা আছে ময়না, তোকে দিতে গেলে আমার ভাগে কম পড়ে যাবে। আর তাছাড়া খেতে বসে এরকম হ্যাংলার মতো মাংস দাও করতে নেই। বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে এরকম করলে যে ঢিডি পড়ে যাবে। বন্যা, খাওয়ার সময় শত্রুকে খোঁটা দিতে নেই, এটা তোমাকে কবে শেখাবো? হ্যাঁ, আমি তোকে খোঁটা দিইনি, আমি তোর ভালোর জন্য বলেছি। শ্বশুর বাড়িতে নিন্দে রড়লে সবাই তো আমাকে দোষ দেবে, তখন বলবে ওই দেখো ময়নার বৌদি ময়নাকে কিচ্ছু শেখায়নি। সেটা অন্যভাবেও শেখানো যায়, অন্যভাবেও বলা যায়, কিন্তু তুমি ওকে কিভাবে বলছো? থাক না দাদা, আমার জন্য তোরা নিজেদের মধ্যে কোনো ঝগড়া করিস না। বৌদি, আর এক পিস মাংস চেয়ে আমি সত্যি খুব ভুল করে ফেলেছি গো, আমাকে তুমি ক্ষমা করে দিও প্লিজ। ময়না, এই ময়না শোন না। ময়না, এই ময়না, ময়না, এই আমার কথা তোমাদেরকে ভাবতে হবে না বৌদি, তুমি যাও দাদাকে জোর করে টেনে নিয়ে গিয়ে তোমরা দুজনে মিলে খেয়ে নাও। আসলে কি জানিস তো, আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, বল কোথায় কি বলতে হয় আর কোনটা বলতে নেই আমিও তো বুঝি না রে। তুই তো পড়াশোনা শিখছিস, নিজ গুণে তোর এই মূর্খ বৌদিটাকে ক্ষমা করে দিস। ওরকম কথা বলো না গো বৌদি, তুমি তো জানো তুমি আর দাদা ছাড়া আমার নিজের বলতে আর কেউ নেই। আর মানুষ তো নিজের লোকের কথাতেই কষ্ট পায়, নিজের লোকের কথাতেই তো মানুষ রাগ করে বলো। আমার বেলা তো ঠিক তাই হয়েছে। না এবার চলো, তোমার আমার খুব খিদে পেয়েছে, প্লিজ চলো চলো চল, পাগলি মেয়ে একটা, চল খাবি আয়। তার মানে আপনাদের সম্পর্কে একটা টানাপোড়েনের ব্যাপার ছিল, তাই তো? সে তো সব সংসারেই থাকে স্যার। আচ্ছা, ময়নার সঙ্গে কারোর কোনো সম্পর্ক ছিল, ওই যাকে বলে প্রেম? আমি ঠিক জানি না স্যার। আপনি কিছু জানেন? সেরকম তো কিছু জানি না স্যার, তবে আমার বোন যদি প্রেম করতো আমার কাছে ঠিক খবর চলে আসতো। খবর চলে আসতো? কিভাবে আসতো খবর? এইটুকুই তো একটা এলাকা, আমার কাছে ঠিক চলে আসতো খবর স্যার। আচ্ছা, ময়না কাদের সঙ্গে মেলামেশা করতো? কোনো বন্ধু টন্ধু? বন্ধু মানে ওই ওর স্কুলের একটা বন্ধু ছিল, নাম পার্বতী, ওর সাথেই ওর খুব ভাব ছিল। কিন্তু ও তেমন ভাবে কিন্তু বাড়ি থেকে বেরোতো না, সারাক্ষণই পড়ালেখা নিয়েই। আপনাদের কাউকে সন্দেহ হয়? না ম্যাডাম, ময়নার মতন একজন নিরীহ মেয়েকে যে কেউ খুন করতে পারে সেটাই তো আমি এখনো ভাবতে পারছি না।
আপনার কোনো শত্রু নেই? না। ঠিক আছে, আজ আপনারা আসুন, তবে দরকার পড়লে আপনাদেরকে আবার থানায় আসতে হতে পারে, ঠিক আছে? আর আসুন, এর মধ্যে যদি কিছু মনে করে আমাদের অবশ্যই জানাবেন। আসুন। রাধিকা, বলুন স্যার। ননদ ভাজের সম্পর্ক কিন্তু খুব একটা ভালো ছিল না। স্যার, সেরকমই তো মনে হলো। তাহলে কি বৌদি ননদকে? না না না, হাউস ওয়াইফ, যাকে আমরা সাদা বাংলায় বলি গৃহবধূ, তার পক্ষে কি এত বড় একটা ঘটনা ঘটানো সম্ভব? হয়তো নিজে করেনি, হয়তো অন্য কাউকে দিয়ে। মোটিভ? স্যার, ঘাড়ের উপর আইবুড়ো ননদের বসে থাকাটা হয়তো পছন্দ ছিল না। আর তাছাড়া ভিকটিমের দাদা তো বলল যে ময়নার কলেজ পাশ করা পর্যন্ত তারা বাচ্চা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, সেই ক্ষোভ থেকেই হয়তো। আমাদের এই অ্যাঙ্গেলগুলো একটু নেড়েচড়ে দেখতে হবে, বুঝলে? রাইট স্যার। আচ্ছা, ওই ময়নার কি একটা ভালো বন্ধু ছিল, বললো কি নাম? স্কুলের বন্ধু পার্বতী। হ্যাঁ, রাইট রাইট রাইট, পার্বতী। তুমি এক কাজ করো, তুমি কালকেই পার্বতীর সঙ্গে দেখা করো, দেখো যদি কোনো রকম সূত্র বেরোয়। ওকে স্যার। না না, আমি কিছু জানি না। তোমার তোমার কোনো ভয় নেই মা, আমরা তো আছি নাকি? হ্যাঁ, কোনো ভয় নেই। শুধু আমি যা যা জিজ্ঞাসা করব তার সঠিক সঠিক উত্তর দেবে, কেমন? তুমি কবে থেকে চিনতে ময়নাকে? প্রাইমারি থেকে। ও আচ্ছা, তার মানে তোমরা খুব ভালো বন্ধু ছিলে না? হ্যাঁ হ্যাঁ, ভালো বন্ধু ছিলাম। আচ্ছা, ময়না মেয়েটি এমনিতে কেমন ছিল? ভালোই ছিল, তবে তবে একটু খামখেয়ালি ছিল, মাঝে মধ্যে হুটহাট করে রেগে যেত। এই তো কিছুদিন আগে টিউশন থেকে ফেরার পথে। অজয় স্যারের নোটসগুলো কিন্তু আমায় দিস পার্বতী। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো, কিন্তু তুই গোপাল স্যারের সাজেশনটা দিবি তো? হ্যাঁ, নইলে কিন্তু। এটা কি হলো? চলো বাইকে ওঠো, তোমাদের দুজনকে বাড়ি পৌঁছে দিই। তুমি কোথাকার কোন নবাব গো যে তুমি হুকুম করলেই সুসুর করে তোমার বাইকে বসে যাব? আমি তোমার নবাব আর তুমি হলে আমার বেগম। শোনো বিনোদদা, তুমি আমার থেকে অনেক বড়, তোমাকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি, ফের যদি তুমি আমাকে এইভাবে রাস্তাঘাটে বিরক্ত করো, আমি কিন্তু দাদাকে বলে তোমায় জুতো পেটা করাবো, বুঝতে পেরেছো? চল পার্বতী। বিনোদ? কে এই বিনোদ? এই এলাকাতেই থাকে। কি করে? কিচ্ছু করে না, শুধু বাইক নিয়ে দিনরাত ঘুরে বেড়ায়। আর অনেক দিন থেকেই ময়নাকে বিরক্ত করছিল। না না, এই আপনি কি বলছেন? আমি কেন ময়নাকে খুন করতে যাব? খুন করার মতো যথেষ্ট কারণ কিন্তু তোমার আছে বিনোদ। কারণ? কারণ কারণ ময়না তোমাকে পাত্তা দেয়নি, রাইট? প্রকাশ্য রাস্তায় বান্ধবীর সামনে দাদাকে দিয়ে তোমায় জুতো পেটা করার হুমকি দিয়েছিল, আর তাই তুমি সেদিন ওকে। কিন্তু আমি তো গত 3 দিন ধরে এখানে ছিলামই না। কোথায় ছিলে তুমি? আমি দিদির বাড়িতে গিয়েছিলাম, আমি আজ সকালেই ফিরলাম। হ্যাঁ স্যার, ভিকটিমের গলার হাইওয়েট হাড় ভাঙা পাওয়া গেছে। সেই সঙ্গে থাইরয়েড কার্টিলেজ আর ট্র্যাকিয়াও ক্ষতিগ্রস্ত, কিন্তু যৌন নির্যাতন হয়নি। হ্যাঁ স্যার, সেরকমই তো লিখেছে। স্ট্রেঞ্জ। তাহলে কি শুধুমাত্র আক্রোশবশত এই খুন? রিপোর্ট পড়ে তো আমার সেরকমই মনে হচ্ছে। কিন্তু কিসের আক্রোশ আর কার আক্রোশ?
এটাই তো লাখ টাকার প্রশ্ন রাধিকা, এটাই লাখ টাকার। আচ্ছা বিনোদ কি বলবো? ঘটনার দিন বিনোদ গ্রামে ছিল না স্যার, কোথায় ছিল? শহরে গিয়েছিল। 3 দিন বাদে আজ সকালে বাড়ি ফিরেছে। তুমি ঠিক করে খোঁজ নিয়েছো তো? ইয়েস স্যার, আমি নিজে ওর দিদির কাছে গিয়ে খোঁজ নিয়েছিলাম। না দেখো, এরকমও তো হতে পারে যে বিনোদ সকলের চোখে ধুলো দেওয়ার জন্য শহরে দিদির বাড়িতে গিয়েছিল, তারপর লুকিয়ে রাত্রিবেলা গ্রামে ফেরত আসলো, ময়নাকে খুন করলো, আবার লোকের চোখে ধুলো দিয়ে শহরে পৌঁছে গেল দিদির শ্বশুর বাড়িতে। না না দেখো, যদি বাইক থাকে তাহলে কিন্তু এইটুকু ডিস্টেন্স কভার আপ করা খুব একটা অসম্ভব নয়। আমি বিনোদের মোবাইল নাম্বার ট্র্যাকিং এর জন্য দিয়েছি স্যার, আশা করছি কাল বিকেলের মধ্যেই রিপোর্ট হাতে এসে যাবে। না 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 রাধিকা, ওই রিপোর্টের উপরে ভরসা করলে আমাদের চলবে না। আমার বিনোদ ছেলেটাকে প্রথম থেকেই কেমন একটা গোলমেলে লাগছে। তুমি এক্ষুনি যাও, ভালো করে খোঁজ খবর করো। আই ওয়ান্ট রিপোর্ট। ওকে স্যার। বিনোদ ছেলেটা বড্ড গোলমেলে। নমস্কার ম্যাডাম, ভালো আছেন তো? তুই তো আজকাল ডুমুরের ভুল হয়ে গেছিস রে, তোর তো পাত্তাই পাওয়া যায় না। ম্যাডাম এখন আমি বেশিরভাগ সময়টা গ্রামে থাকি, ছোটখাটো একটা মাছের ব্যবসা করছি। সে করছিস কর, কিন্তু তুই আমাদের খবরগুলো না দিলে তো আমরা মুশকিলে পড়ে যাব। খবর আছে বলেই তো আপনাকে ফোন করে দেখা করতে চাইলাম। থানায় তো যেতে পারি না, বুঝতেই পারছেন, আমাদের দিকটাও তো দেখতে হবে। কি খবর সেটা বল। আপনার বিনোদ 3 দিন দিদির বাড়িতেই ছিল লুকিয়ে। হ্যাঁ, ওর দিদিও তো সেরকমই বললো, কিন্তু তার সাথে এটাও বললো যে ওনাকে দিনের বেশিরভাগ সময় বাইরে বাইরে কাটাতো, কিন্তু কোথায় যেত সেটাই তো প্রশ্ন। ম্যাডাম থেকে যেত, থেকে থেকে? কিসের থেকে? গাঁজার থেকে। ম্যাডাম গাঁজা। বলিস কি? ও একটা পাক্কা গাঁজাখোর, আপনি খবর নেবেন। তাহলে তুই শিওর বিনোদ লুকিয়েছিল, তারপর ফিরে এসে ময়নাকে? না, আমি শিওর নই, তবে এই গল্পে আরো 2 জন আছে। কারা তারা? নিখিল আর নিখিলের শালা বিনয় ম্যাডাম। কিন্তু ওদের সাথে ময়নার খুনের কিসের সম্পর্ক? ওরা হঠাৎ ময়নাকে খুন করতে যাবে কেন? ময়নার সাথে ওদের কিসের শত্রুতা? ম্যাডাম আমি বলছি না যে ওরা 2 জন ময়নাকে খুন করেছে, কিন্তু ময়নার দাদা রাজা, তার সাথে নিখিলের একটা পুরনো শত্রুতা আছে। কই, রাজা তো আমাদের সেরকম কিছু বলেনি। বলবে না, নিজের কেচ্ছা সে প্রকাশ্যে বলতে চায়, তাও আবার পুলিশের সামনে। কেচ্ছা? আপনি রাজাকে তুলে আনুন, তারপর সব জানতে পারবেন। এখনো বলবেন যে আপনার কোনো শত্রু নেই? দেখুন, আপনি যতই অস্বীকার করুন, যতই চুপ করে থাকুন, আমাদের কাছে কিন্তু খবর আছে যে নিখিল বলে একজনের সাথে আপনার সম্পর্ক খুব খুব খারাপ। বলুন বলুন রাজাবাবু, বলুন। চুপ করে থেকে কোনো লাভ নেই।
বাজারে আমার চায়ের দোকানের পাশে নিখিল একটা ছোট্ট মুদির দোকান দেয়, সেই সূত্রেই ওর সাথে আমার আলাপ হয়। আর সেই আলাপ থেকেই আমাদের বন্ধুত্ব। ঠাকুর করুক তোমার কোনো বিপদ আসার আগে বিপদটা যেন আমার আসে। আর তোকে যে কোনো বিপদের হাত থেকে রক্ষা করার দায়িত্ব হলো আমাদের। জ্বর কমেছে? না গো, মুশকিল। ডাক্তার কি বললো গো? বললো তো কলকাতায় নিয়ে গিয়ে ভর্তি করাতে হবে। সে কি? উনি তো বলেই খালাস, কত খরচাপাতি হবে বুঝতেই তো পারছো। হ্যাঁ, কিন্তু আমাদের ব্যাংকেও তো এত টাকা নেই গো। দেখি নিখিল যদি কোনো সাহায্য করতে পারে। আসছি। রাজা, আর দেরি করিস না, আর টাকার জোগাড় করে দিয়েছি, আজকেই ময়নাকে নিয়ে কলকাতা রওনা দে, বুঝলি? আপনাকে যে কি বলে ছাড়ুন তো এসব কথা, আগে ময়না তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুক, এটাই তো চাই। কিন্তু এতগুলো টাকা তুই কোথায় পেলি? সেটা জেনে তুই কি করবি? বল না। আরে আমার মায়ের কিছু গয়না ছিল, ওগুলো বন্ধক দিয়েই। ওইগুলো তো তোর বিয়ের জন্য। আরে ওসব বিয়ে শাদী পরে দেখা যাবে, আগে আমার বোন সুস্থ হয়ে ফিরে আসুক। নিখিল, হ্যাঁ, আমি তোর এই টাকাটা আস্তে আস্তে ঠিক শোধ করে দেবো, দেখিস, কথা দিলাম। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, সেই টাকা শোধ দিতে পারেনি বলেই নিখিলের সাথে আমার প্রচন্ড ক্যাচাল হয়। তারপর থেকে আমাদের মধ্যে আর কোনো মুখ দেখা দেখি হয়নি। আপনার কি মনে হয় সেই আক্রোশ থেকেই নিখিল আপনার বোনকে মেরে দিয়েছে? কি হলো বলুন? চার হাত দিয়ে ও ফোঁটা নিয়েছে, যে তার হাতে রাখি পরিয়ে দিয়েছে সে তাকে কিভাবে মারবে স্যার? মারতেও তো পারে। কি জানি। ঠিক আছে, আপনি এখন আসুন। রাধিকা, ইয়েস স্যার। টাকা ধার নিয়ে ফেরত দিতে না পারাটা সেটা খুবই লজ্জা, কিন্তু নিখিলকেও এখনো সন্দেহ করছে না। কেন? পুরনো বন্ধুকে ও কিন্তু এখনো বাঁচাবার চেষ্টা করছে, মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেছে, তাও কেন? পুরনো বন্ধুকে বাঁচাতে চাইছে নাকি নিজেই বাঁচার চেষ্টা করছে? রাধিকা, আমার 20 বছরের চাকরি জীবনের অভিজ্ঞতা কিন্তু অন্য কথা বলছে। রাজা অনেক কিছু জানে যেটা সে আমাদের সকলের কাছে গোপন করছে। কেন কেন গোপন করছে সেটা একমাত্র রাজা জানে, কিন্তু কি গোপন করছে সেটা জানে একজন, নিখিল।
নিখিল পাল বাজারে মুদির দোকান, 1 বছর আগে প্রেম করে বিয়ে, মোটামুটি সচ্ছল সংসার। হঠাৎ খুন করার দরকার হয়ে পড়লো কেন? আমি কাউকে খুন করিনি। তাহলে 24 তারিখ রাতে পুরনো কারখানার দিক থেকে বাইক চালিয়ে আসছিলি কেন? কে বলেছে? বাজে কথা বলবি না, আমাদের আমাদের সব সাক্ষী আছে। বাজে কথা, বাজে কথা। বাজে কথা? তাহলে শোন, তোর পুরনো বন্ধু রাজা, সেও কিন্তু তোর নামই বলেছে। কি বলেছে? বলেছে ওর বোনকে নাকি তুই খুন করেছিস। চুপ করে গেলি কেন? কথা বল, কথা বল। কি বলবো? ময়নাকে খুন করলি কেন? আমি ময়নাকে খুন করিনি। আর কতবার বলবো? তাহলে কে খুন করেছে বল? বিনয় খুন করেছে। আমি ময়নাকে মারতে চাইনি। ময়না আমায় রাখি পরাতো, আমায় ফোঁটা দিত। এত কিছুর পরেও ময়না আমার নিজের ছোট বোনের মতো ছিল। বলেই যখন ফেললি তাহলে এটাও বল, তোর এই বিনয়টাকে আর ময়নার ওপরে তারা তো রাগই বা কিসের ছিল? প্রায় 1.5 বছর আগে পাশের গ্রামে একটা মেয়ের সাথে আমার প্রেম হয়। বছর খানেক পর আমরা ধুমধাম করে বিয়ে করি। আর বিয়ের 10 দিন পর তুমি চলে এসেছো? আমি নয়, আমরা এসে গেছি। ইনি কে? আরে ইনি রাজা গো, রাজা। আরে আমার জিগরি দোস্ত। আরে যার কথা তোমার সবসময় বলি। ও, আপনি ওই রাজাদা? নমস্কার রাজাদা, আপনার কথা ওর মুখে অনেক শুনেছি। নমস্কার। কিন্তু আপনি বোধহয় আমাদের বিয়েতে আসেননি না? না, তখন আমার বোন খুব অসুস্থ। ওর চিকিৎসার জন্য তখন আমরা কলকাতায় ছিলাম। তা এখন আপনার বোন কেমন আছে? ভালো, পুরোপুরি সুস্থ। তবে এটা সম্ভব হয়েছে কিন্তু পুরোপুরি তোমার এই কর্তার জন্য। আরে ছাড় তো এসব কথা, আবার শুরু করলি। আর গৌরী, তুমি বক বক না করে যাও, আমাদের জন্য চা করে নিয়ে এসো। আর হ্যাঁ বলছি, রাজা কিন্তু আজ আমাদের এখানে খাবে। হ্যাঁ? এই না না, আরে কেন? বোন না এতক্ষণে রান্না বান্না করে ফেলেছে। আরে আপনি চুপ করুন তো, আপনাকে না খাইয়ে ছাড়ছি না। আমাদের বিয়ের খাওয়াটা তো আপনার তোলা আছে। আপনি বসুন, আমি যাই। ঠিক আছে। হ্যাঁ রাজা, বস, আয়। চল। খুব অদ্ভুতভাবে রাজার আসা যাওয়াটা আমার বাড়িতে বেড়ে যায়। প্রথমটা আমি বুঝতে পারিনি। হঠাৎ একদিন। কি করছো কি রাজাদা? শোনো না, কেউ দেখতে পেলে কিন্তু। কেউ জানবে না। গৌরী, এসব এসব কি নোংরামি হচ্ছে? না মানে? এই চুপ, একদম চুপ। তোকে তো আমি পরে দেখছি। এই এই জানোয়ার, এই আমার কাছ থেকে উপকার নিয়ে আমারই বউয়ের সঙ্গে ফষ্টি নষ্টি করা হচ্ছে। ভাই শোন। এই চুপ, আমাকে একদম ভাই বলে ডাকবি না, না হলে ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ককে বদনাম করা হবে। শোন না,
তুই আমায় মারলি তোর বউর সামনে? বেশ বলেছি। তাহলে শুনে রাখ, তোর একটা পয়সাও আমি শোধ করবো না। তুই যা পারিস করে নে। আজ তোর একদিন কি আমার একদিন। আমার দিদিকে মেরে কি হবে? ওই ইতরটাকে ঘরে কে ঢুকিয়েছিল? কে দেখিয়েছিল কাঙালকে শাকের ক্ষেত? আমি কি করে জানবো এই যে শোনো, আমার দিদিকে আমি খুব ভালোভাবে চিনি। ও শুধু তোমাকেই ভালোবাসে, নাহলে তোমাকে বিয়ে করার জন্য ও এভাবে মা বাবার সাথে লড়াই করতো না। এখন ওসব ভাবনা ছাড়ো, টাকাটা কিভাবে উদ্ধার করবে সেটা ভাবো, না হলে এবার মহাজন তোমার গলায় গামছা দেবে। আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। আমি বলি, হ্যাঁ বল। রাজার বউকে কিডন্যাপ করতে হবে। অসম্ভব অসম্ভব। কেন? আরে ও বেটি বাড়ি থেকেই বেরো। তাহলে রাজার বোনকে তুলতে হবে। এ কি, এটা কি হলো? চুপচাপ বাইকে বস। কেন? যা বলছি কর, না হলে কিন্তু। আমি বাড়ি যাবো, আমার দেরি হয়ে যাচ্ছে। তবে রে, ওঠ গাড়িতে। ছাড়ো বলছি, আমাকে ছাড়ো। প্ল্যান অনুযায়ী আমরা ময়নাকেই ধরে নিয়ে যাই। সেই নিখিল যাচ্ছি শেষ পর্যন্ত তুমি কি না আমাকে এইভাবে এখানে ধরে নিয়ে আনলে? আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে তুমি এটা করবে। ওসব ফালতু কথা ছাড়, নে তোর দাদাকে ফোন কর। কেন? কেন মানে? ফোন করে বল যে 1.5 লাখ টাকা না দিলে আমরা তোকে ছাড়বো না। আমি ফোন করব না। দেখ, বেশি বাড়াবাড়ি করিস না, না হলে কিন্তু। হ্যাঁ হ্যাঁ গৌরী, কি? আরে কিছু তো শুনতে পাচ্ছি না। হ্যালো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যালো, আরে হ্যালো। হ্যালো, হ্যাঁ গৌরী, হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ বলছি কি, আজ রাতে কিন্তু বাড়ি ফেরা হবে না। আরে বাবা, কাজ আছে। হ্যাঁ হ্যাঁ খেয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ রাখছি রাখছি। মরে গেছে? মরে গেছে মানে? মরে গেছে মানে মরে গেছে। ফোন করতে চাইছিল না, আবার উল্টোপাল্টা কথা বলছিল। রাগের মাথায় গলা টিপে মেরে দিয়েছি। তুই কি সর্বনাশ করলে বিনয়? তুই কি করলি? ময়না আমাকে রাখি পরাতো, আমায় ফোঁটা দিত, আমার নিজের বোনের মতো ছিল। ভেবেছিলাম রাজার বাচ্চারা টাকাটা দিয়ে দিলে ওকে ছেড়ে দিত, ওর গায়ে একটা আঁচড়ও লাগতে দিব না। আর তুই কি না ওকে। এখন এসব ভাবনা ছাড়ো, যা হওয়ার হয়ে গেছে। এখন চুপচাপ লাশটা পাচার করতে হবে। কোথায়? এরপর বিনয়ের কথা মতো লাশটাকে আমরা পুরনো কারখানার পেছনে ফেলে আসি। বিশ্বাস করুন স্যার, আমি ময়নাকে মারতে চাইনি। এখন আর নাকি কান্না কেঁদে কোনো লাভ নেই রে নিখিল।
তোরা শালা ভগ্নিপদ মিলে যা করেছিস তাতে আইনের চোখে তোদের কোনো ক্ষমা নেই, শাস্তি তোদের হবে। তোকে তুলে নিয়ে এসেছি, এবার তোর ওই শালা বিনয়কেও পাতাল থেকে হলেও আমি ঠিক খুঁজে বার করব, করবই। আমাকে ধরছেন কেন? আমি কিছু করিনি। তাকাও আমার দিকে। আমার জন্যই ওকে এভাবে তোলা। আমি পারছি না, আমি পারবো না। রাজা বাবু, এখন আর কান্নাকাটি করে কি লাভ বলুন? এই জন্যই জীবনে এমন কিচ্ছু করতে নেই যার জন্য নিজে না হলেও পরিবারের অন্য কোনো নিরীহ সদস্যকে নিজের জীবন দিয়ে সেই মূল্য চোকাতে হয়। আশা করি আমার কথাগুলো মাথায় রাখবে। আসি। কি হয়েছে তোমার? এত ভেঙে কেন পড়ছো তুমি? পারছি না। শোনো শোনো শোনো, সব ঠিক হয়ে যাবে, আমি তো আছি।